بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جرم مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا जुड़े जुड़े आवाज करे मोहब्बते अल्लाहुम्मा सल्ली अला ভিতরে বক্সের আওয়াজ বাড়ে না ওয়ালা আলি সাইয়্যিদিনা ঠিক আছে মাওলানা প্রাণ খুলে প্রত্যেকে পৌঁছে দাও সোনার মদিনা আল্লাহুম্মা জুড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরবের বুকে মুক্তার পড়ে আমিনার যথায় ঘর খুদার করুণা কাউসার হয়ে জোর সে বারংবার আল্লাহুম্মা জুড়ে ফ্লাক্সের পানিটা কো ফ্লাক্সের এটা দিয়ে ঠান্ডা গরম করে দিন وعلى آله سيدنا مولانا বিশ্ব নবী গেলেন তায়েফে কোরআনের বাণী পৌঁছাইতে বিশ্ব নবী গেলেন তায়েফে কোরআনের বাণী পৌঁছাইতে দুষ্ট কাফেরেরা মারলো পাথর দুষ্ট কাফেরেরা মারলো পাথর আমার নবীর গায়েতে আল্লাহুম্মা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ এখানে দেন এখানে দিয়ে দিতে বলাইছি দেব আরেকটা প্লাক্স আছে চিকন আমি একটু আগে দিয়েছি প্রথম যে প্লাক্সটা এটা দিয়ে দেন না আমার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও যুবক ভাইয়েরা বাড়ি ছেড়ে দাও রাস্তা ছেড়ে দাও দোকান ছেড়ে দাও তোমার মতন কত যুবক কবরের যাত্রী হয়ে গেছে জোরে জোরে কও ঠিক না বেঠি आवाज করে বলেন ঠিক না বেঠি ও বুড়ো বুড়ো বাবারা গো
বাড়ি ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, দোকান ছেড়ে দাও। তোমার আমার বাড়ি কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার আমার গাড়ি কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার আমার রাস্তা কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার আমার বাজার কিয়ামত পর্যন্ত থাকবে। আজকের মাহফিল কালকে থাকবে না। জোরে জোরে কও ঠিক না বেঠিক? ও যুবক ভাইয়েরা, পৃথিবীর জিন্দগি ছোট্ট, কবরের জিন্দগি বড়। দুনিয়ার জিন্দগি ছোট্ট, জান্নাতের জিন্দগি বড়। দুনিয়ার জিন্দগি ছোট্ট, কবরের জিন্দগি বড়। দুনিয়ার জিন্দগি ছোট্ট, জাহান্নামের জিন্দগি কতটা বড়। দুনিয়ার জিন্দগি ছোট্ট, জান্নাতের জিন্দগি বড়। জোরে জোরে কও ঠিক না বেঠিক? আওয়াজ করে বলে দাও ঠিক না বেঠিক? একটা তাকবীর তো তোমরা ঘুমাই গেছো কিনা? নারায়ে তাকবীর! এই ছেলেরা লাড়া দাও, শরীর লাড়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর! যারা বাড়ি করে দোকানে পাটে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে তারা কার বন্ধু? শয়তানের বন্ধু। ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? আমি আসছি আপনাদের সাথে। যারা বাড়ি করে ঘোরাঘুরি করে, রাস্তাঘাটে দোকানি পাটে ঘোরাঘুরি করে, মুসাফির সারিয়া, তারা কার বন্ধু? আওয়াজ করে বলেন কার বন্ধু? শয়তানের মায়ের নাম হলো নীলবিষ। নয় শিকার নীল, ল বর্ষিকার বি তালিবাস্য, নীলবিষ। শয়তানের বাবার নাম হচ্ছে খ বর্ষিকার বি তালিবাস্য, খবিস। নীলবিষ, খবিস, শয়তান। এত দূর থেকে মুসাফির আসলো, আপনি দোকানে, আপনি বাড়িতে যাবেন, আপনি রাস্তায় আড্ডা মারবেন, আপনি দোকানে ঘোরাঘুরি করবেন। আমি মুসাফির বলে গেলাম, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে মুসলমান। যদি আমার মনে করি যে আঘাত লাগে, কষ্ট হয়, কবরে, হাসরে, কঠিন কিয়ামতে জবাব দিতে হবে। কেন এত দূর থেকে মুসাফির আনলেন? আপনি বাড়িতে চলে গেলেন, রাস্তায় আড্ডা করলেন, বাড়িতে চলে গেলেন, মাত্র 7টা বাজে। কোন প্রয়োজন ছিল না তো এই গুমতি ত্রিপুরা উদয়পুর থেকে এত দূর থেকে একজন মেহমান আনা। আমি হাতে ধরছি, পায়ে ধরছি আপনাদের। যারা বাড়ি করে গেছেন, দোকানে বাড়ি আছেন, রাস্তাঘাটে আছেন, একটু সময়ের জন্য মাহফিলে চলে আসুন। আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব, তারপরে আপনারা চলে যাবেন, আমিও চলে যাব। এই এলাকার সমস্ত মাহফিল যদি আজকে মাহফিলে আসে, আপনারা খুশি না বেজার? একটু কথা বললে আমি খুশি হবো। খুশি না বেজার? আপনারা যেভাবে বসেন মনে হয় যে একটু পরে আবার ধরবেন। আপনারা মারামারি করবেন না? আরে মারামারি করতেন না তো? এই এলাকার সমস্ত মাহফিল যদি মাহফিলে আসে, আপনারা খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত তুলে আল্লাহর দেখাও। তাকবীর দাও, নারায়ে তাকবীর! যুবক ছেলেরা জোরে বলো, নাহলে খুশি ভাইরা বলতে দেখবা সেটা রয়েছে কিন্তু। নারায়ে তাকবীর! বিড়ালের মতন, সিংহের মতন নারায়ে তাকবীর! আর যে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে, জোরে ওয়াজ মাহফিল যেখানে, আরো জোরে বিশ্ব নবী যেখানে, আরো জোরে ওয়াজ মাহফিল যেখানে, আলিম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, মারামারি যেখানে, আমরা আছি সেখানে, কিলাকিলি যেখানে, আমরা নাই সেখানে, কিলাকিলি যেখানে, জোরে মারামারি যেখানে, জোরে গান বাজনা যেখানে, আমি আছি সেখানে, গান বাজনা যেখানে, জোরে বলতে হবে, গান বাজনা যেখানে, সিনেমা যেখানে, নাটক আছে যেখানে, কোরআন তেলাওয়াত যেখানে, আমরা আছি সেখানে, কোরআন তেলাওয়াত যেখানে, জিকির আছে যেখানে, আরো জোরে ওয়াজ মাহফিল যেখানে, আসমান কার, আসমান ফেরাউনের, জোরে বলো আসমান কার, আরো জোরে আল্লাহ বড় না ছোট? বড় বড়। আসমান কার, আরো জোরে জমিন কার, আরো জোরে দুনিয়া কার, আরো জোরে বিবি কার, বিবি কার। আমি একটু মজা লাগাইতেছি, বুঝছেন তো? আপনারা খারাপ পাইতেছেন না তো? আসলে গেছে এই পেছন থেকে তোমরা 5-6 জন ছেলে যুবক এই খালি জায়গাটা পূরণ করো। মজা লাগতেছে, মানুষ আইতেছে। এই 5-7 জন উঠো উঠো উঠো, দেখেন এই যে এই আপনার এদিকে আসেন,
আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাল চা দিব না আরে লাল সারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি রোজা আছেন? কে কে রোজা আছেন হাত তোলেন দেখি। ওই দুজন হাত তুলছে। এই রাত্রে মানুষের রোজা থাকে। যারা হাত তুলছে জুসে উড়াইছে, খুশি উড়াইছে, জুসে উড়াইছে। হুজুর আল্লাহর খুশি লেগে আপনার খুশি লেগে উড়িয়ে লেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে কিন্তু আমার খুশি করার লেগে চট করে হাতটা উঠাইছো, সেটা আমি দেখছি না, তোর মাফ করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমি বর্তমান অসুস্থ, আপনার খারাপ আমার গ্ল্যান্ডের প্রবলেম, সর্দি জ্বর কাশি। আমি একটু পরে যদি একটু গরম পানি খাই আপনারা খারাপ পেবেন তো? অনেক দূর থেকে এক একদিন এক এক টাকা প্রোগ্রাম হয়, ঠান্ডা সর্দি জ্বর কাশে ধরছে, আপনারা খারাপ পাইবেন না কেমন? দেখেন অনেক মানুষ টস টিপা টিপা আইতেছে। সুবহানাল্লাহ। দেখেন কেমনে টস মারছে বললা একটা টস হলো। সুবহানাল্লাহ। আরো মানুষ আইব ইনশাআল্লাহ। কি বলেন? আরো মানুষ আইব। একটু প্রাণ খুলে কলিজা ভরে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর জোড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মধুর নামটি আরো জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই মাওলার জিকির যদি বেশি বেশি করে করতে পারো, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবে, চেহারা সুন্দর করে দিবে, দুনিয়া সুন্দর করে দিবে, কবর নূর করে দিবে, কবর গুলজার করে দিবে, কবর নূরই নূরান্বিত করে রঙিন করে দিবে। কঠিন কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যেতে পারবা। জুড়ে জুড়ে আওয়াজ করে বলে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আকাশেতে যারা থাকে, আকাশেতে যারা থাকে, চাঁদ সূর্য গ্রহ তারা, চাঁদ সূর্য গ্রহ তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জঙ্গলেতে যারা থাকে, বাঘ ভাল্লুক সিংহ তারা, বাঘ ভাল্লুক সিংহ তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সমুদ্রেতে যারা থাকে, সমুদ্রেতে যারা থাকে, ডলফিন গালফিন সমুদ্রা, ডলফিন গালফিন সমুদ্রা বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ
मोहब्बत ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह जोड़े এখন বারবার আমি মুসাফির প্রত্যেকের নিয়ে এখন আমরা ইস্তেগফার করব তওবা করব আল্লাহর রাসূলের জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা বলে নাই একটি অপরাধ করে নাই একটি পাপ করে নাই কাউকে ঘুষি মারে নাই কাউকে লাত মারে নাই কোনোদিন কারো কলিজা আঘাত করে নাই বন্ধু তখন কাফের ছিল তারা বলছে আল্লাহর রাসূল আলামিন রাহমাতুল লিল আলামিন উনি কোনদিন পাপ করে নাই অপরাধ করে নাই যারা মুশরিক ছিল হিন্দু ছিল কাফের ছিল মুনাফিকের বাচ্চারা যারা ছিল সবাই এক বাক্যে বলেছিল আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সম্মানিত ব্যক্তি ছিলেন ভদ্র মানুষ ছিলেন তার চরিত্র ফুলাতেম ছিল বেশি পবিত্র বন্ধুরা ভাইরা গভীর মনোযোগ ওই নবী পৃথিবীর মধ্যে একটি গুনাহ করে নাই তারপর পৃথিবীর মধ্যে দৈনিক বাবারা বন্ধুরা বোনেরা গভীর মনোযোগ দৈনিক কতবার তওবা করেছে কে বলতে পারেন 100 বার সবাই বললি কতবার জীবনে একটি পাপ করে নাই অপরাধ করে নাই একটি গুনাহ করে নাই তারপর দৈনিক 100 বার তওবা করেছেন বন্ধুরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা আমাদের অনেক পাপ আমরা সকালে দুপুর রাতে ঘুমের ঘরে চোখের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা জবানের দ্বারা দিন রাত্রি 24 ঘন্টা আমরা গুনাহের ঘরের ভিতরে গুনার আধারে ডুবে আছি বন্ধু কিন্তু দৈনিক এখনো পর্যন্ত একবার তওবা করতে পারলাম না ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রাসূল বলেছেন ভালো করে শুনেন বন্ধু আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দি পৃথিবীর মধ্যে অপরাধ করতে করতে পাপ করতে করতে ভুল করতে করতে ত্রুটি করতে করতে সমুদ্রের ফানে ফেরা পর্যন্ত করেছে উহুদ পাহাড় পর্যন্ত গুনাহ করেছে আকাশ পর্যন্ত গুনাহ করেছে বান্দা যদি আল্লাহর কাছে সারেন্ডার করে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যখন সারেন্ডার করে বান্দা যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম খুশি হয়ে যায় বলুন সুবহানাল্লাহ বান্দা যখন তওবা করে সারেন্ডার করে ক্ষমা চায় আল্লাহ বলেন বান্দারে বান্দিরে তোদের অভ্যাস গুনাহ করা ও আমার বান্দা ও আমার বান্দি তোদের অভ্যাস গুনাহ করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অভ্যাস হলো বান্দা তোদের গুনাহগুলো মাফ করা বান্দি আমি আল্লাহর অভ্যাস হলো তোদের গুনাহগুলো মাফ করা জুরি জুরি কি একবার সুবহানাল্লাহ বলবেন না আওয়াজ করে বলে দেন সুবহানাল্লাহ বান্দারে বান্দিরে তোদের অভ্যাস গুনাহ করা আমি আল্লাহর অভ্যাস বান্দা বান্দির গুনাহ ক্ষমা করা তোরা যদি পাপ না করস তোরা যদি ভুল না করস তোরা যদি গুনাহ না করস আমি কার গুনাহ মাফ করব আমি আমার কাছে কে তওবা করবে আমার কাছে কে সারেন্ডার করবে সন্তান মার কাছে যখন অপরাধ করে সন্তান বাবার কাছে যখন অপরাধ করে মা আর বাবা একবার দুইবার তিনবার ক্ষমা করে দেয় চারবারের সময় মা সন্তানকে ক্ষমা করতে চায় না বাবা সন্তানকে ক্ষমা করতে চায় না বন্ধু গভীর মনোযোগ আপনার আমার রব আপনার আমার সব আপনার আমার রব আপনার আমার সব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলেছেন গফুরুর রহিম আমার নাম গফুর আমি তোমাদেরকে মাফ করে দিব ক্ষমা করে দিব সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম আমার নাম রহিম আমি তোমাদেরকে ক্ষমা করে দিব বন্ধু আল্লাহর দুইটি নাম একটি হলো রহমান আরেকটি হলো রহিম দুনিয়াতে রহমান কিয়ামতে রহিম দুনিয়াতে রহমান কিয়ামতে হবে রহিম আল্লাহ তাআলার দুইটি নামের বরকতে বান্দা আর বান্দির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে জোরে জোরে আওয়াজ করে বলে দেন সুবহানাল্লাহ ও
যুবক ভাইরা যারা বাড়ি করে গেছো, দোকানে বাটে আছো, রাস্তাঘাটে আছো, জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলে চলে আসো। হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ প্রোগ্রাম হয়ে যেতে পারে, জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, জীবনের শেষ তওবা হয়ে যেতে পারে। ও যুবক ছেলেরা রে, বাড়ি ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, দোকান ছেড়ে দাও। ও বুড়ো বুড়ো বাবারা গো, জীবনের শেষ মাহফিল মনে করে বাড়ি ছেড়ে দাও, দোকান ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, মাহফিলে চলে আসো। আমি অদম গুনাহগার তোমাদেরকে নিয়ে সামান্য আলোচনা করে তওবা করে তোমাদের জন্য দোয়া করব, তোমরা আমার জন্য দোয়া করবে। এই জন্য সবাই প্রথমে একটু ইস্তিগফার পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। বলেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ। একটু দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, অনেক মুসলমান নিয়ে দুরূদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम দুনিয়ার মাটির নিচে যত মুসলমান খবর দেশে চলে গেছে, কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দাও, জিন্দা মুর্দা সমস্ত উম্মতকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের উসিলা করে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আমি মুসাফিরের সাথে যারা হাত তুললো, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। মেহেরবানি করে আমাদের মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। মা ও বাবার কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর শাপ দিও না, নানা নানির কবরে আর আগুন দিও না। আল্লাহ জীবনের গুনাহ মাফ না কইরা মৌত দিও না। স্বপ্ন যুগে নবীজিকে না দেখাইয়া কাফনের কাপড় গলায় দিও না। জেনে শুনে করছি গুনাহ কবিরা, না জানিয়া করছি গুনাহ সগীরা। মাফ করে দাও, মাফ করে দাও মুদারে, মাফ করে দাও, মাফ করে দাও মুদারে। আর না করবো গুনাহ আমরা জীবনে। আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারে বার, আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারে বার। কবর দেশে গেল যারা ফিরিল না আর, আকাশেরই চন্দ্র সূর্য ঘুরে বারে বার। কবর দেশে গেল যারা ফিরিল না আর। মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে ঘর। একা একা থাকবি রে মন, মনে কি তোর পরে না রে মন। মাবুদ, জীবন ভরে যত গুনাহ গোপনে গোপনে করেছি আল্লাহ গো। মা গুনাহ করে বাবা জানে না, বাবা গুনাহ করে মা জানে না, ছাত্র গুনাহ করে উস্তাদ জানে না, উস্তাদ গুনাহ করে ছাত্র জানে না, মসজিদের ইমাম সাহেব গুনাহ করে মুসল্লি জানে না, মুসল্লি গুনাহ করে ইমাম জানে না, বন্ধু গুনাহ করে বন্ধুর গুনার খবর বন্ধু জানে না, ভাই গুনাহ করে ভাইয়ের গুনার খবর বোন জানে না, বোন গুনাহ করে বোনের গুনার খবর ভাই জানে না। রব্বুল আলামিন, জীবন ভরে গোপনে গোপনে যত গুনাহ করেছি আজকে আমরা সকলে তোমার দরবারে তওবা করেছি। এই মুহূর্তে আমাদের প্রত্যেকের গোপনে গোপনে যত গুনাহ আমলনামায় লিখেছো আল্লাহ গো, গোপনে গোপনে আমাদের গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে কও আমিন, আরো জোরে কও আমিন। বাইরা প্রাণ খুলে প্রত্যেক মা বাবার জন্য দোয়া করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রাণ খুলে কলেজা বড় বড়
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ আর সবাই বড় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin মাউত যেদিন মৌতের বিছানায় শুয়ে পড়ব কঠিন মুসিবতের দিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ জুর জুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? আপনাদের কষ্ট হইতেছে? কার কার কষ্ট হইতেছে একটু হাত তুলেন তো। এই বক্সটা আমার দিকে ঘুরে দাও। কার কার কষ্ট হইতেছে একটু হাত তুলো দেখি। কার কাছে ভালো লাগে? এই বক্সটা এদিকে ঘুরে দিচ্ছে না বেটা? হ্যাঁ দিত না তো ওইটা দিয়ে তো। আজকে এই মাহফিলে উপস্থিত হয় আপনারা খুশি না বেজা? কথা বলে না ছেলেরা, আমার মাথায় ধরেন, আমার ভাষা বুঝেন না। আজকে এই মাহফিলে উপস্থিত হয়ে আপনারা খুশি না বেজা? আওয়াজ করে বলেন কে কে খুশি, দুই হাত তোলা আল্লাহ দেখা তো দেখি। মাশাআল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওইটা আমার দিকে ঘুরেই দাও না, ওইটা দাও না, এটা থাক, ওইটা দাও। আমরা যেটা দেখি না সেটা দেখে কে, আমরা যেটা শুনি না ওইটা দাও, একটু হালকা করে। আমরা যেটা শুনি না সেটা শুনে কে, আওয়াজ করে বলো। আমরা যেটা দেখি না সেটা দেখে কে, আমরা যেটা শুনি না সেটা শুনে কে, আমরা যেটা বুঝি না সেটা বুঝে কে, আমরা যেটা পারি না সেটা পারে কে। ঠিক না বা ঠিক? আমরা যেটা বুঝি না সেটা বুঝে আল্লাহ। বলেন আমরা যেটা বুঝি না সেটা বুঝে, আমরা যেটা পারি না সেটা পারে, আমরা যেটা দেখি না সেটা দেখে, আমরা যেটা শুনি না সেটা শুনে। ঠিক না বে ঠিক? এখন বলেন তো আপনার আবার আল্লাহ বড় না ছোট? সব ঘুমাই গেছে। আপনার আবার আল্লাহ বড় না ছোট? আরো জোরে বিশাল বড়। বলেন আল্লাহু আকবার। সব পারে, দেখে, বুঝে, শুনে। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, কবর নিবকে, আরো যে কবর নিবকে, হাসর বানাইবকে, জান্নাতে নিবকে, দুজকে নিবকে, দুজকে যাইবাকে। দেখছেন নি যারা কয় দুজকে যাইব আল্লাহ, আমি বেশি দুজকে যাইব কে, দুজকে যাইব আল্লাহ। জুসে মারছে না হুসে মারছে? বলেন জুসে মারছে না হুসে? জুসে মারছে। জুসে যদি আল্লাহর খুশি করার জন্য কেউ যদি উল্টা পাল্টা করে, আল্লাহ এটা আমি দেখছি না, অবতা কইলা কি অসিলা বন্দারে আমি তোর উসিলা করে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের আমার তা আমার হযরত সবাই আজকে আলোচনা করে চলে গেছেন শেষ ভালো যার সব ভালো তার। বলেন তো শেষ ভালো যার, সবাই বলেন শেষ ভালো যার সব ভালো তার। মনে রাখবেন তো? বলেন যত দূর তত নূর। বলেন যত দূর, মনে থাকবে তো? আজকের এখানে যত অতিথি সবচেয়ে দূরের কে? আমি। এই জন্য যত দূর তত নূর। বলেন সুবহানাল্লাহ। আর শেষ ভালো যার, ইসলামে কি ভরসা করছে না, কথা বলে না। শেষ ভালো যার সব ভালো তার। এই আপনারা যে বসে রয়েছে, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে একটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। এই পুরস্কারটা কি পুরস্কার এটা বলবো আমি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় এক পুরস্কার আল্লাহ দিবেন যেটা শুনলে আপনার আমার কলিজা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা এখন বলবো না, আমি লাস্টে আখির মুনাজাতের আগে বলবো।
আমি আছি যতক্ষণ আপনারা আছেন, বলেন আমি আছি যতক্ষণ ততক্ষণ। আর আপনারা যদি না থাকেন আমিও নাই। আপনারা ভাগবেন, আমি এদিকে ভাগবো। আর আপনারা যদি একটা ফজর পর্যন্ত বইয়া থাকেন, ইনশাল্লাহ আমি ফজর পর্যন্ত তৈরি আছি। দেখা যাবে আজকে যুদ্ধ হইব, দেখি এই যুদ্ধে কে আজকে জয় লাভ করে। একজন উঠলে আমার লইয়া যাইতে যাওয়ার, আর দেশি মুরগা জব করতে, ব্রয়লার হইলে হইতো না। যদি উড়া আমায় যাইব, আর গেলে হতাই দিব রাতা দেশি, বিপদ আছে আমার। ভাইয়ের আমার, আপনাদেরকে নিয়ে অনেকক্ষণ আমি মজাক করেছি। তার কারণ আমাদের প্রোগ্রামে হাজার হাজার মানুষ থাকে। আমার ইউটিউব দেখে বুঝতে পারবেন আপনারা, মানুষ ভাঙ্গা ভাঙ্গা সীমিত মানুষ। এই জন্য একটু কথাবার্তা বলে জিকির আজকার করে একটু দোয়া দূর করলাম। আল্লাহ তাআলা কিছু মানুষ পাঠাই দিছে না, কিছু মানুষ আসছে না, এটা বলেন কিছু মানুষ আসছে তো, কিছু মানুষ আসছে, আমরা খুশি না। আর কিছু মানুষ দূরের মানুষ চলে গেছে, দূরের মানুষ তো যাবে, কারণ তাদেরকে আপনারা দড়ি দিয়ে আটকে দিবেন। একজন দূরে চলে গেছে, যাবেই তারা, যাক। ওই দেখেন কেমনি টস মারতেছে, সুবহানাল্লাহ টসাইতেছে। আমার হাতে একটা কাগজ, মনে করুন এটা প্রশ্ন, মনে করুন এটা কি প্রশ্ন। এই পৃথিবীর মধ্যে আমরা যখন স্কুলে পড়াশোনা করছি, পরীক্ষার হলে বসার পরে আমাদের হাতে কি দিছে? প্রশ্ন। এই ছেলেরা শুনো, কথা বললে কি বুঝবা? এই দেখেন ছেলে কিভাবে কথা বলতেছে, কথা বললে কি আমার ভাষা বুঝবা? আমার হাতে প্রশ্ন। পরীক্ষা হলে বসার পরে কি দেওয়া হয়? প্রশ্ন দেওয়া হয়। বন্ধুরা আমার, এই পৃথিবীর স্মৃতি হলো পরীক্ষা হলে বসার পরে প্রশ্ন দেওয়া হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উল্টো করেছেন, বিপরীত করেছেন। আমরা যখন মরে কবরে যাব, কবরে যাওয়ার পরে 3টি প্রশ্ন করা হবে। আমরা যখন কবর থেকে হাসরে উঠব, আবার 4টি প্রশ্ন করা হবে। গভীর মনোযোগ বন্ধুরা আমার, এই কবরে যাওয়ার পরে একজন একজন করে পরীক্ষার হলে বসতে হবে, হাসরের ময়দানে বসতে হবে। ভাইয়া, ওই পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। ওই পরীক্ষার হলে যেই প্রশ্নগুলো করা হবে, ও দুনিয়ার যুবক ছেলেরা, বুড়ো বুড়ো বাবারা বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে গিয়ে কি পরীক্ষা দিব, হাসরে কি পরীক্ষা দিব, আল্লাহ রাব্বুল আলামিন আগেই প্রশ্নটা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ওই প্রশ্নের নাম হলো কোরআন। কোরআন কোরআন, জোরে জোরে কর সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে পরীক্ষার হলে বসার পরে যখন ছেলেরা পরীক্ষা দেয়, ওই নকলে যদি ধরা পড়ে তখন আর পরীক্ষা দিতে পারে না। বলেন ঠিক না? ঠিক। যদি নকলে ধরা পড়ে তাকে কি করে বহিষ্কার করে দেয়, যাও তুই বাড়িতে চলে যাও। ও বন্ধুরা আমার, কথাটা ভালো করে বুঝো। পৃথিবীর মধ্যে পরীক্ষার হলে যদি নকলের মধ্যে ধরা পড়ে বহিষ্কার করা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দা আর বান্দির কত মায়া করলেন, কত দয়া করলেন। আরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা আর বান্দি যেন ফাঁস করতে পারে কবরে হাসরে, আল্লাহ নিজেই নকল করে প্রশ্নটা কি দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিচ্ছেন। জুড়ে জুড়ে কর সুবহানাল্লাহ। নকল করে যেই প্রশ্নটা আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, ওই প্রশ্নের নাম হলো, সবাই জুড়ে জুড়ে বলে দেন, কোরআন। আরো জুড়ে কর কোরআন। বন্ধুরা আমার সাথে যদি তোমরা আওয়াজ করে কথা বলো, আমি খুশি হব। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? একটু জোরে বললে আমি খুশি হব। তাহলে মনে করেন আল্লাহ কি আগে বলে নাই? আগে কি প্রশ্নটা দুনিয়ার মধ্যে পারে নাই? ওয়াকিমুস সালাত, নামাজ পড়তে হবে, ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে হবে, ওয়ারকাউ মা'আর রাকিঈন,
নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রুকুকারীদের সাথে জামাতের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রশ্ন করে দিলেন, বন্ধুরা শুনেন কয়েকটি এক্সাম্পল দেই। রোজার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। চুরি করলে চোর ধরা হাতটা কেটে দাও, আল্লাহ কোরআনে বলে দিলেন। এই দেখেন মানুষ চলে দিতেছে, কত অধৈর্য মানুষ, কি করবো বাড়ি দিয়ে। বন্ধুরা আমার, এই দুনিয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আকাশের কথা কোরআনে বলে দিছেন। চুরি করলে কি হবে তাও আল্লাহ কোরআনে বলে দিছেন। নামাজ পড়লে কি হবে তাও আল্লাহ কোরআনে প্রশ্ন করে দিচ্ছেন। রোজা রাখলে কি পুরস্কার হবে তাও আল্লাহ কোরআনে প্রশ্ন করে দিচ্ছেন। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরা ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে পরীক্ষা হলে যদি মানুষ ফেল করে, তাকে মারা হয় না, আঘাত করা হয় না, চাবুক মারা হয় না, ডিল মারা হয় না। এই পৃথিবীর মানুষ যখন পরীক্ষায় ফেল করে, জ্বলন্ত আগুনে ছেড়ে দেওয়া হয় না, গলায় রশি দেওয়া হয় না, বুলেট মারা হয় না, পিস্তল মারা হয় না, পেটের ভিতরে চাবুক মারা হয় না। কিন্তু কবরে যাওয়ার পরে ওই প্রশ্নের যদি উত্তর না দিতে পারো, ওই কবরের ভিতরে আযাব শুরু হয়ে যাবে, বিষাক্ত সাপ চলে আসবে, ওই কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতে পড়ে যাইবা বন্ধুরা আমার। এই জন্য পৃথিবীর জিন্দেগি একবারে সামান্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। বন্ধু, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আপনি কি চলে যাবেন নাকি? একটু বসবেন, যাবেন না? যদি এখন একটা মানুষ উঠেন, মনে হয় আমার কলিজার ভিতরে আপনি বললেন যে আঘাত করছেন, কেননা আমি মুসাফির, এত দূর থেকে এসেছি। যদি চলে যান, আমি মনে করবো আপনি বললেন যে আমাকে আঘাত করেছেন। হাতে দড়ি, পায়ে দড়ি, আমাকে আঘাত করবেন না, আমার কলিজায় দুঃখ দিবেন না। দুই একটি কথা বলি বন্ধুরা, কম সময়ের ভিতরে মাইক আমি ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ও ভাইরা, যারা কোরআন পড়তে পারো, আমার সাথে মধুর সুরে তেলাওয়াত করো। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রাণ খুলে কলিজা ভরে ভরে সবাই আওয়াজ করে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, গুনি গুনি আমার নিয়ামতকে তোমরা শেষ করতে পারবে না। বন্ধুরা আমার, এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। সমস্ত নিয়ামতের কথা তো আমি বলতে পারবো না। আমি কয়েকটি নিয়ামতের কথা আজকে এখানে বলে যাব। 1 নম্বর নিয়ামত হলো, বন্ধুরা, আমরা যে আজকে মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এই সুস্থ অবস্থায় যে আজকে আমরা মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে করুন সুবহানাল্লাহ। কত মানুষ পাও ভেঙে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে গড়াগড়ি করে, কত মানুষ অন্ধ ট্রেনের মধ্যে ভিক্ষা করে বেড়া। আমি অন্ধ মানুষ, আমাকে দেখলে কি তোমাদের মায়া লাগে না? আমার হাতে 2 টাকা দাও, আমাকে 5টা টাকা দাও, আমার 10টা টাকা দাও। আজকে ট্রেনের ভিতরে অন্ধ মানুষ দেখেছি, আরেকটা মানুষ 2টো হাত নাই, বেটে বেটে চিকিৎসি কর। এই মানুষটাকে দেখাতে বলে, ও ট্রেনের যাত্রী ভাইয়েরা, আমার দেখার পরে কি আপনাদের মায়া লাগে না? আমার 2টো হাত নাই, আমাকে 2টো টাকা দাও। ওই উদয়পুর সাবগ্রাম থেকে একটা ট্রেন আসে, আমি একটা মহিলা দেখলাম ট্রাইবেল, ওই 2টা পাও নাই রে ভাইয়েরা। গভীর মনোযোগ। ওই মহিলা ট্রাইবেল ট্রেনের ভিতরে হাঁটতে পারে না, এইভাবে 2টা হাত দিয়ে এইভাবে চেটে চেটে হাতে, আরে বলে আমার 2টো পা নাই। আমার ভাইয়েরা বোনেরা, আমাকে দেখার পরে কি তোমাদের মায়া লাগে না, দয়া লাগে না? আমাকে 2টো টাকা দাও, 1টি টাকা দাও। বন্ধু, আজকে আপনার আমার
দুটো পাও সুস্থ, দুটো হাত এখনো পর্যন্ত সুস্থ, দুটো চোখ আল্লাহ তাআলা এখনো সুস্থ রেখেছেন ভাইরা। দুটো কান দিয়েছেন, এখন যদি মা ডাকে আব্দুল্লাহ, আপনি বলেন জি মা, কি বলার তুমি বলে দাও। মা যখন ডাকে কান দিয়ে শুনতে পাও, বাবা যখন ডাকে তখন মায়ের আওয়াজটা কানে চলে আসি। মা গো মা, মাত্র একটি অক্ষর মিম, মিম দিয়ে মুক্কা, মিম দিয়ে মদিনা, মিম দিয়ে মসজিদ, মিম দিয়ে মনোয়ারা, মিম দিয়ে মুহাদ্দিস, মিম দিয়ে মুফাসসির, মিম দিয়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিম দিয়ে আপনার আমার মা, মা মায়ের মতো আপন কে হই নাই রে, মায়ের মতো আপন কে হই নাই, মায়ের মতো আপন কে হই নাই। বন্ধু, মা সন্তানের চেহারা তাকায়, আর সন্তান মায়ের চেহারার দিকে তাকায়। সন্তান বলে মা গো মা, মা মা, আর মা সন্তানের দিকে তাকায় বলে আব্দুল্লাহ ফাতেমা সো, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই যে দেহটা সুস্থ আছে, এখনো পর্যন্ত কি চিন্তা করেছেন ভাইয়া? আল্লাহ কোরআনে প্রশ্ন করে দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন فلقطع ما لقبت وما أدراك ما اللقبة فك ركبة أو طعام في يوم ذي مسغبة سبحان الله والحمد لله ولا إله إلا الله جل سبحان الله والحمد لله ولا إله إلا الله جل سبحان الله والحمد لله ولا إله إلا। আমি আপনাদের সাথে একটা সলা পরামর্শ করি। 7টা বাজনে কয়েক মিনিট পরে আমি এখানে বসছি। আমি যদি 8:30 পর্যন্ত আলোচনা করি, মোটামুটি 1.5 ঘন্টা, আপনারা কি বসবেন? আপনারা আমার সাথে ওয়াদা করেন, আপনারা আমার সাথে মাশওয়ারা করেন, কিন্তু আপনারা যদি উঠেন আমি মাইক ছেড়ে দিব। ওয়াদা করেন কি 1.5 ঘন্টা বসবেন না 2 ঘন্টা বসবেন? ওয়াদা করেন। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, বলেন আধা ঘন্টা বসবেন না 1 ঘন্টা বসবেন? বলেন। 30 মিনিটের পক্ষে কে হাত তোলেন? 30 মিনিট, 30 মিনিট না 1 ঘন্টা, দেখি না সাপোর্ট। 1 ঘন্টার পক্ষে কে আছেন? 1 ঘন্টার পক্ষে 1 ঘন্টা সব হাত তোলেন। এই দেখেন, এই দেখেন, এই গুড়া হাত তুলছেন। 1 ঘন্টার পক্ষে কে আছেন? তাহলে 2 হাত তুলতে হবে সবাই, সবাই 2 হাত তোলেন। ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর আপনারা আছেন যতক্ষণ আমরা আছি ততক্ষণ ওয়াদা করেন। ওয়াদা খেলাপ করলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওয়াদা খেলাপ করা বড় জঘন্য অপরাধ। আমি আপনার কাছে আমি ফয়সালা চাইছি, 1 ঘন্টা যদি বসেন আমি আলোচনা করব। যদি অধৈর্য হয় আপনারা সংকেত দিবেন, আমি আরো 15 মিনিট কমাই দিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অল্প দিন, অল্প সামান্য দিয়ে সুবহান, এতটুকু করে দিবেন। সুবহানাল্লাহ এই বছর যত প্রোগ্রাম আমি করেছি, গুয়াহাটি, ত্রিপুরা, আসাম, আজকের মতো দুর্বল মাহফিল আমি আর পাই নাই। দুর্বল বুঝছেন? আপনারা মনে হইতেছে আপনারা সবাই আমার শত্রু, ওয়াজের পরে আমার আজকে মারবেন, আমার কাছে এরকম হইতেছে। একটু লড়াইতে করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুরা আজকে শুধু নিয়ামতের আলোচনা করে যাব, ভালো করে বুঝো, ভালো করে শোনো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলাম নাজআল লাহু আইনাইন। বান্দারে আমি তোদেরকে দুটো চক্ষু দিয়েছি, এই দুটো চক্ষু কত বড় নিয়ামত তুই কি কোনোদিন চিন্তা করছস? এই চোখটা সামান্য একটা চোখ, এই চোখের মধ্যে দুইটা অংশ করলেন আল্লাহ। ভিতরের অংশটা কালো করে দিলেন, উপরের সাইডটা সাদা করে দিলেন। পুরো চোখের অংশটা কালো করতে পারলেন, কিন্তু পুরোটা কালো করলেন না। পুরোটা সাদা করতে পারতেন, কিন্তু পুরোটা সাদা করলেন না। চতুর্দিকে সাদা করে ভিতরে কালো করে দিলেন, চোখটা সুন্দর হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই চোখের উপরে আবার ছোট্ট ছোট্ট কি দিলেন? এটিকে আপনারা কি বলেন? এটি ভুঁড়ি। আওয়াজ করে বলেন এটার নাম কি? এই ভুঁড়িগুলো কেন আল্লাহ দিয়েছেন? কোনদিন রিসার্চ করেছেন, চিন্তা করেছেন? এই ভুঁড়িগুলো এই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, যখন রাস্তা দিয়ে সাইকেল চালাইবেন, গাড়ি চালাবেন, দৌড়িতে শুরু করবেন, ওই পথের মধ্যে রাস্তার মধ্যে পোকামাকড় থাকবে, ধুলা বালুগুলো থাকবে। ধুলা বালুগুলো চোখের ভিতরে পড়বে না, পোকামাকড় গুলো পড়বে না। ওই ভুঁড়িগুলো ধাক্কা দিয়ে ঘুষি দিয়ে দূরে ফেলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! কোনদিন চিন্তা করছেন, ভাবছেন বন্ধুরা এই দুটো চোখের আরো কত বড় নিয়ামত? এই দুটো চোখ দিয়ে মায়ের চেহারা দেখবে, বোনের চেহারা দেখবেন, সন্তানের চেহারা দেখবেন, আকাশ জমিন দেখবেন, দুনিয়ার আপনি এই দুটো চক্ষু দিয়ে দেখতে পারবেন। বন্ধু ওই মোবাইলের ভিতরে ব্যাটারি আসছে না নাই? আওয়াজ করে বললে আমি খুশি হব। এই মোবাইলের ভিতরে ব্যাটারি আছে, ব্যাটারি চার্জ না করলে মোবাইল জ্বলবে না। এই যে মাইক ছোট আওয়াজকে বড় করে দেন, এই মাইকের মধ্যে ব্যাটারি আছে না নাই? যদি চার্জ না থাকে মাইকের আওয়াজ হবে, চার্জ না থাকলে মাইকের আওয়াজ হবে না। মোবাইলে ব্যাটারি না থাকলে মোবাইল জ্বলবে না। উপরে বিমান যায়, হেলিকপ্টার যায়, রকেট যায়। বন্ধু এটার ভিতরে যদি ব্যাটারি না থাকে চলবে না। বন্ধু ভালো করে বুঝা, ভালো করে শোনা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তোমাকে আমাকে সৃষ্টি করার সাথে সাথে দুইটি ব্যাটারি দিয়ে দিলেন। এই দুটো ব্যাটারি যতদিন তুমি আমি পৃথিবীর মধ্যে থাকবো, এই ব্যাটারি কোনোদিন চার্জ করা লাগবে না। এক চার্জেই তুমি কবরে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই চোখের মধ্যে যদি ব্যাটারি থাকতো, চার্জের সিস্টেম থাকতো, যদি কারেন্ট না থাকতো, এই চোখ দিয়ে আপনি দেখতে পারতেন, অন্ধ হয়ে যেতেন। বন্ধুরা এই দুটি চোখে যারা বিড়ি পান করেন, আসলে করবেন না, গন্ধ হইতেছে। বিড়ি কে খান? বিড়ি এখন খাবেন না, হাতে ধরছি, বিড়ি এখন খাবেন না, জ্বালাই দিছি। বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই দুটো চোখ হলো কত বড় নিয়ামত। দুই নম্বর নিয়ামত হলো দুটো উঠে দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। দুই তিন নম্বর নিয়ামত এই দুটো ঠোঁট বাবারে। এই দুটো ঠোঁট যদি আপনারা না থাকতো, ভালো করে হাসি দিতে পারতেন না, পানি পান করতে পারতেন না, হাড্ডি গুড্ডি গুস্ত চাবাইয়ে খেতে পারতেন না। বন্ধু এই দুটো ঠোঁট কত বড় নিয়ামত! কোনদিন ঠোঁটকে জিজ্ঞেস করেছেন, প্রশ্ন করেছেন? আপনার ছেলেকে শাদী করাইবেন, একটা মেয়ে দেখতে গেছেন, দেখার পরে মেয়ের হাতটা ভালো, মেয়ের পাটা ভালো, নাকটা ভালো, সব কিছু ভালো, পাটা ভালো, কিন্তু ঠোঁটটা একটু ফাটা। বাড়িতে আপনি এসে আপনার স্ত্রীকে বলেছেন আমার ছেলেকে মেয়ের শাদী দিব না, তার কারণ মেয়েটার হাত ভালো, মুখ ভালো, চোখ ভালো, আঙ্গুল ভালো, পা ভালো, কিন্তু ঠোঁটটা একটু ফাটা। ঠোঁটটা ফাটা থাকার কারণে আপনিও আপনার ছেলেকে বিয়ে করাইতে রাজি হন না। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধু এই দুটো কত বড়, দুটো ঠোঁট কত বড় নিয়ামত! আল্লাহ তাআলা 4 নম্বরে প্রশ্ন করলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এটার নাম কি? সবাই বলেন এটার নাম কি? এই জিহ্বার কথা আল্লাহ কোরআনে বলে দিলেন।
ও দুনিয়ার বান্দা বান্দিরে, তোরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করতে পারবে না। আমার নিয়ামত তোমরা গুনি গুনি শেষ করতে পারবে না। বান্দারে, তোমাকে জিহ্বা দিলাম একটা, এটার মধ্যে 1,00,000 খাবার যদি দাও, 1,00,000 আইটেমের খাবার দিলে জিহ্বাটা সেকেন্ডের ভিতরে মেমোর মধ্যে দিয়ে দিবে। এটার নাম রসগোল্লা। ও যুবক ভাইয়েরা, বুড়ো বুড়ো বাবারা, আল্লাহর নিয়ামতটা একটু দেখে যাও। এই মাত্র জিহ্বা একটা, এটার মধ্যে যদি একটা রসগোল্লা দেন, রসগোল্লার মজা একরকম, ইলিশ মাছ দিলে ইলিশ মাছের মজা একরকম, মাগুর মাছের মজা একরকম, চিংড়ি মাছের মজা একরকম, পুঁটি মাছের মজা একরকম, কাতল মাছের মজা একরকম, চিতল মাছের মজা একরকম, আপেল খেতে একরকম, বেদানা খেতে একরকম, কাঁঠাল খেতে একরকম, আম খেতে একরকম, জাম খেতে একরকম, দুধের মজা একরকম, ছানার মজা একরকম, মধুর মজা একরকম, মৌয়ের মজা একরকম, চিনির মজা একরকম, গুড়ের মজা একরকম। জুড়ে জুড়ে আওয়াজ করে বলে দাও, ঠিক না ঠিক? এইভাবে হাতটা তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আওয়াজ করে বলে দেন কথাটা ঠিক। আওয়াজ করে বলেন ঠিক। যুবক ছেলেরা আওয়াজ করে বলো ঠিক। যখন এইভাবে ঠিক বললে, এই আমার আপনার আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? এইভাবে শাহাদাত আঙ্গুলটা যখন উপরে উঠাইবেন, এখানে আমি কয়টা কাগজ উঠাইছি? সবাই বলেন আল্লাহ কয়জন? যখন এইভাবে শাহাদাত আঙ্গুল উপরের দিকে রাইট বলবেন, ঠিক বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবা, ফেরেশতারা দেখছুনি আমার গোলামগুলো, আমার বান্দাগুলো ত্রিপুরা রাজ্য থেকে মুসাফির আসছে। আমার কোটি কোটি ফেরেশতা সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী। তারা কনকনে শীতের ভিতরে ওই মাঠের মধ্যে বসে বসে তারা সাক্ষী দিতেছে, আমি ও ফেরেশতার দলেরা, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, কঠিন কিয়ামতের ময়দানে আমি তাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু বাবারা বোনেরা, ভালো করে বুঝে যাও, ভালো করে শুনে নাও। ধানের মজা একরকম, কাঁঠালের মজা একরকম, পেঁপের মজা একরকম, ইলিশ মাছের মজা একরকম। সবাই বলেন জিহ্বা কয়টা? আর যদি বলেন জিহ্বা কয়টা? একটা জিহ্বার মধ্যে হাজার হাজার লাখ লাখ আইটেমের খাবারের সুস্বাদু, আলাদা আলাদা মজা, আলাদা আলাদা টেস্ট কে দিলেন জিহ্বার মধ্যে? আরো জোরে বলেন কে? যদি একবার জোরে আল্লাহকে ডাকেন, আল্লাহ খুশি হবে। জোরে জোরে বলেন আল্লাহ। আরো জোরে মুহাব্বতে বলেন আল্লাহ। বন্ধু, কোন মানুষ যদি দিল থেকে, কলিজা থেকে, প্রাণ থেকে, অন্তর থেকে মনটা নরম করে একবার যদি আল্লাহ শব্দ পড়তে পারো, আর এই আল্লাহ শব্দ যদি আল্লাহ পছন্দ করেন, মায়া করেন, কবুল করেন, একবার আল্লাহ শব্দের দ্বারাই তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার মহব্বতে বলি দেই আল্লাহ। আরো জোরে কও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নম্বর নিয়ামত। আজকে শুধু নিয়ামতের কথা বলবো, গুনে গুনে যাও রে বন্ধু। এই ছেলে লড়বে না, গুনি গুনি যাও। 5 নম্বর নিয়ামত। আমরা আজকে এখানে বসে আছি, আমার চতুর্দিকে সাপ আর ব্যাঙ আছে না নাই? কথা বলেন। চতুর্দিকে সাপ আছে না আছে? চতুর্দিকে ব্যাঙ আছে না আছে? আল্লাহ তাআলার কাছে রিমোট আছে। ব্যাংকে বললেন, ব্যাংরা আমার বান্দা বসে আছে,
এখানে তোরা যাস না, ডিস্টার্ব করিস না। সাপকে বলছে, সাপ রে তোরা এখানে ভিতরে যাস না, ডিস্টার্ব করিস না। সাপ আল্লাহর কথা শুনে, ব্যাং আল্লাহর কথা শুনে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই কর্নার থেকে যদি একটা বিষাক্ত সাপ এখন দৌড় মারিয়া লাফ মারিয়া যদি এখানে আসে, আর এই দিক থেকে যদি দুইটা বড় বড় বাবু ব্যাং এখানে যদি লাফালাফি করে, আপনারা কি এখানে থাকবেন নাকি? জোরে বলে থাকবেন নাকি? আমরা থাকবো না। কেননা আমরা অসহায়, আমরা ওই যে ভাল্লো ব্যাঙের লাফালাফিও আমাদের সহ্য হয় না। একটা সাপ যদি এখানে আসে, এটার জন্য আমাদের ভয় লাগে, করে যায়। আমরা পাগলামি করবো, কুকুরের মতন ছুটাছুটি করবো, দৌড়াদৌড়ি করবো। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধু কত বড় আমার আল্লাহ তাআলা বললেন, ও ব্যাঙগুলো তোরা গর্তের ভিতরে থাকবি, ও সাপ তোরা আমার বান্দাকে ডিস্টার্ব করিস না, তোরা গর্তের ভিতরে থাকবি। জোরে জোরে বলে দেন সুবহানাল্লাহ। আপনাদের আসামের ভাষায় কি ভুলা বুঝেন না? ওই যে ক্যাপসুলের মতন ভেঙ্গুল আর বল্লা ছিলেন, কি বলে না, ঠিক আছে নি? বেঙ্গুল বেঙ্গুল ছিলেন তো, বেঙ্গুল আর বল্লা ক্যাপসুলের মতন। এখানে যদি 5টা বেঙ্গুল আর 5টা বল্লা এখন যদি এখানে আসে, আর কানের ভিতরে যদি ভু 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 করে আওয়াজ করে, আপনি কি এখানে বসবেন না ভাগবেন? আরে জোরে বল বন্ধু, এখানে আমরা বসবো না। ওই বল্লা আর বেঙ্গুল গুলো আল্লাহ রব্বুল আলামিন আটকাইয়া রাখছে কে? আল্লাহ বলে, ও বেঙ্গুল, ও বল্লারে, আমার বন্ধুরা যেখানে খায়, আমার বন্ধুরা যেখানে ঘুমায়, আমার বন্ধুরা যেই রাস্তা দিয়ে হাঁটে, আমার বন্ধুরা যে বাজার করে, এখানে তোরা ডিস্টার্ব করতে পারতি না। বল্লা আর বেঙ্গুল আইন মানে কার? সাপে আইন মানে কার? ব্যাঙে আইন মানে কার? আর যদি করে সবাই আইন মানে কার? একমাত্র নাফরমানি করে কে? নাফরমানি করে মানুষ। নাফরমানি করে কে? আওয়াজ করে নাফরমানি করে কে? একমাত্র নাফরমানি করে আশরাফুল মাখলুক, শ্রেষ্ঠ জাতি মানুষ নাফরমানি করে, মানুষই বেঈমানি করে, মানুষ উল্টা পাল্টা চলে। আপনার বাড়িতে যদি একটা কুকুরের বাচ্চা আনেন, আমার মাত বুঝেননি, একটা কুকুরের বাচ্চা 6 মাস লালিত পালিত করে কুকুরের বাচ্চাটা বড় করেছেন। বন্ধু ভালো করে শুনো, ভালো করে বুঝাও। একটা কুকুরের বাচ্চা 6 মাস বললেন বড় হলো, এই কুকুর কোনোদিন আপনাকে ডিস্টার্ব করবে না, কোনোদিন আপনাকে আঘাত করবে না, কোনোদিন কলিজায় ধাক্কা দিবে না। রাত্র 12টার সময় আপনি বাজার থেকে বাড়িতে আসছেন, ওই কুকুর লেজটাল নাড়া দিবে আর ওয়েলকাম দিবে, উনার মালিকে গিয়ে এরকম ভাবে স্বাগতম জানাবে। বলেন ঠিক না ঠিক? ওই কুকুর কুকুরের মালিককে স্যালুট দেয়, কুকুর কুকুরের মালিককে ওয়েলকাম দেয়, লেজ নাড়ে আর বাসার মধ্যে ঢুকিয়ে দেয়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কুকুর মানুষের সাথে বেঈমানি করে না, কিন্তু মানুষ মানুষের সাথে বেঈমানি করে। একটা ছোট্ট ছেলে 4 বছরের একটা বাচ্চা আপনার বাড়িতে লালিত পালিত করে 20 বছর লালন পালন করলেন, তারে ভালো করে খাওয়াইলেন, ঘর বানিয়ে দিলেন, সব কিছু করলেন। সুযোগ পাইলে ওই মানুষটা আপনার পেটের ভিতরে আঘাত করবে, ঘরে চুরি করবে, টাকা চুরি করবে, হীরামণি মুক্তা স্বর্ণ আপনার ঘর থেকে নিয়ে যাবে। এরকম ঘটনা পৃথিবীতে আছে না নাই? আরো যদি বলেন আসছে না নাই? মানুষ মানুষের সাথে নাফরমানি করতে পারে, মানুষ মানুষের সাথে বেঈমানি করতে পারে, কুকুর মানুষের সাথে বেঈমানি করে না। মাত্র একটা হাতি, বিশাল বড় একটা হাতি, ওই ছোট্ট একটা মানুষ, ছোট্ট একটা মানুষ হাতির উপরে কাঁধে চড়ে ওই জঙ্গলের ভিতরে যায়, জঙ্গল থেকে বড় বড় কাঠ বুঝাই করে হাতি দিয়ে এখান থেকে ওইখানে নিয়ে যায়। হাতির কি জানি বলে ইশারা দেয়, ল্যাট শুয়ে যাও, হাঁটো হাঁটো, লাকড়ি বুঝাই করো। ওই ছোট্ট একটা মানুষ পুতুলের মতন হাতিরে যাই কয় তাই শুনে। জুড়ে জুড়ে কোন ঠিক না ঠিক? আমি মাঝে মধ্যে কই, হাতি রে তুই তো বোকা, ও হাতি তুই তো বোকা, ও তোর যে মালিক আব্দুল্লাহ তুই তার কথা কেন শুনস? তুই মাথাটা একটা নাড়া দে, তুই হাতটায় পাড়া একটু নাড়া দিয়ে তার মাটির মধ্যে ফেলাইয়া তোর একটা পা যদি, হাতির একটা পা যদি আপনার আমার মাথার ভিতরে যদি এইভাবে একটা পা রাখে,
ফুট করে ফাইটা যাইবে, কোন ঠিক না ঠিক? আরে যদি কোন ঠিক না ঠিক? কিন্তু হাতি নাফরমানি করে না, হাতি বেঈমানি করে না। ছোট্ট মানুষ হাতিরে যাই করে তাই শুনে বলেন ঠিক না ঠিক? বন্ধু, কিন্তু হাতি নাফরমানি করে না, কুকুর নাফরমানি করে না, নাফরমানি করে একমাত্র মানুষের সাথে বলেন ঠিক না ঠিক? আরো যদি কোন ঠিক না ঠিক? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সবচেয়ে বেশি মায়া করেছেন মানুষকে, সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন মানুষকে, সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন মানুষকে। 7 নম্বর নিয়ামত, 7 নম্বর নিয়ামত বন্ধু, আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা পানি পান করি, পানির মধ্যে স্নান করি, আমরা যখন ইচ্ছা করি পানি আমাদের কাজে লাগে, আমরা যখন ল্যাট্রিন করি পানি আমাদের কাজে লাগে, আমরা যখন ভাত খাই পানি আমরা পান করি, আমাদের যখন রোদ্দুর ভিতরে যাই পানি তৃষা ধরে আমরা তখন পানি মজা করে পান করি। সবাই বলেন ঠিক না ঠিক? কোনদিন ভাবছেন, কোনদিন চিন্তা করছেন এই পৃথিবীর মধ্যে দুটো বস্তু সবচেয়ে সস্তা বেশি? একটি হলো পানি, আরেকটি হলো লবণ। একটি হলো পানি, আরেকটি হলো লবণ। যেই দুটো বস্তু সবচেয়ে বেশি সস্তা, মানুষের প্রয়োজন বেশি না কম? আরে যেরকম বেশি না কম? সুবহানাল্লাহ বলেন। মানুষ কোনদিন চিন্তা করেছ লবণ আমাদের প্রয়োজন বেশি এই জন্য সস্তা বেশি, পানি আমাদের প্রয়োজন বেশি এই জন্য সস্তা বেশি? যদি পানির দাম বেশি হতো, লবণের দাম বেশি হতো, তাহলে তোমার আমার অবস্থা কি হতো? কিন্তু আল্লাহ জানে না জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই দিন আল্লাহ বলছেন, বান্দারে ও আমার বান্দি, কোন মানুষ যদি তোমার কাছে পানি চায় কোনদিন না করিও না। কোন মানুষ যদি তোমার কাছে লবণ চায় তুমি কোনদিন না শব্দ করিও না। যদি লবণ থাকে একটু লবণ দিয়ে দিও, যদি পানি থাকে একটু পানি পান করে দিও। আপনারা আমার মাত বুঝেননি? আমরা কোনদিন পানি নাই শব্দ বলবো না, লবণ নাই শব্দ কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত নিয়ামত দিয়েছেন। পানি বন্ধু, 7 নম্বর নিয়ামত হলো পানি, 8 নম্বর নিয়ামত হলো লবণ। আপনি গরুর গোশত রান্না করছেন, এলাচি দিছেন, দারচিনি দিছেন, জিরা দিছেন, মশলা দিছেন, পেঁয়াজ দিছেন, লবণ দিছেন, মরিচ দিছেন, পানি দিছেন, গোশত দিছেন, কিন্তু আপনার স্ত্রী মাত্র লবণ দিছে না। এটা কি মজা বেশি না খারাপ? মজা লাগবনি বন্ধু? যেটার দাম সস্তা একমাত্র লবণ দিছে না, এই গোশত আর খাওয়া যায় না। জোরে জোরে কোন ঠিক না ঠিক? এলাচির দাম বেশি, লবঙ্গের দাম বেশি, মরিচের দাম বেশি, হলুদের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, রসুনের দাম বেশি, গোশত 1 কেজি প্রায় 500 টাকা। সব কিছু দেওয়া হলো কিন্তু লবণ দেওয়া হয় নাই। এটা খেতে ভালো লাগে না। লবণ কত বড় নিয়ামত! জুড়ে জুড়ে কি একবার সুবহানাল্লাহ বললাম? বন্ধু, 8 নম্বর নিয়ামত। আপনাদের কষ্ট হইতেছে? 8 নম্বর নিয়ামত বাবা, বন্ধুরা, মনেরা, শোনারা, এই যে আমরা জমিনে বসে আছি, আল্লাহ নাজআলিল আরদা মিহাদা। ও দুনিয়ার মানুষ, আমার জমিনে বসে আছো, বিছানার মতন করে দিয়েছি। এই মাটির মধ্যে রাস্তা হবে, এই মাটির মধ্যে পুকুর খনন হবে, এই মাটির মধ্যে পুকুর খনন হবে, এই পুকুরের মধ্যে পানি হবে, পানির মধ্যে মাছ হবে, তোমরা মাছ ধরে গুনাহ করে খাবে। বন্ধু, ওই রাস্তা তৈরি হবে, রাস্তা দিয়ে সাইকেল চালাইবে, রাস্তা দিয়ে গাড়ি চালাইবে। কত বড় নিয়ামত! জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে 9 নম্বর নিয়ামত, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। 9 নম্বর নিয়ামত, বান্দা বান্দিরে, আমি তোদের জন্য পৃথিবী স্থির করার জন্য, পৃথিবী যেন তোদেরকে দুঃখ না দেয়, কষ্ট না দেয়, পৃথিবী যেন মানুষের অশান্তি না করে, এই জন্য পৃথিবীর মাঝের মধ্যে আমি পাহাড় পেরেকের মতন পুঁতে দিয়েছি। পৃথিবীর মধ্যে যদি পাহাড় গুলো না থাকতো, পৃথিবী টলমল টলমল করতো, পৃথিবী অস্থির হয়ে যেত, পৃথিবী এইভাবে ঘুরতো। এইভাবে পাহাড় সেটিং করে পৃথিবী সেটিং করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, পাহাড় গুলো আমি দিয়েছি একমাত্র তোদের শান্তির জন্য, তোদের আরামের জন্য। 9 নম্বর নিয়ামত। 10 নম্বর নিয়ামত, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। 10 নম্বর নিয়ামত হলো বান্দার দুনিয়া
দুনিয়ার মধ্যে তোরা তো চেয়ার পাইছো, এই চেয়ারের কথা আমি কোরআনে বলেছি, ওয়াসিয়া কুরসিয়্যু হুস-সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ কইতেন না? 10 নম্বর নিয়ামত, বান্দারে এই চেয়ারের মধ্যে মজা করে বসবি, সুন্দর করে বসবি, তোকে রাজা বাদশার মধ্যে দেখা যাবে। আল্লাহ তাআলা 11 নম্বর নিয়ামতের কথা বলে দিলেন, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ও বান্দা, আকাশের ভিতরে ওয়াস-সামা, আমি আকাশ বানাইলাম। 11 নম্বর নিয়ামত, ওয়াস-সামা, আকাশ বানাইলাম, একটা খুঁটি নাই, এখানে সামিয়ানা বানাইলো, অনেকগুলো খুঁটি দিল, তারপর সামিয়ানা, বিশাল বড় আকাশ আল্লাহ বানাইলেন। কয়টা খুঁটি আছে? খুঁটি আছে নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাড়ি যেই করে কোনটা সুবহানাল্লাহ। বন্ধুরা, কত বড় নিয়ামত, বিশাল বড় একটা আকাশ বিনা খুঁটি আল্লাহ বানাইলো। ওয়াশ-শামসু, বন্দারে আমি একটা সূর্য বানাইলাম, সূর্য আলো দেয়। যদি পৃথিবীর মধ্যে আলো না দিত, পোকামাকড় থাকতো না, মাছি থাকতো না, মৌ থাকতো না, লতা হতো না, গরু হতো না, গাছ হতো না, মাছ হতো না, গাভী হতো না, দুনিয়ার মানুষ তোরা বাঁচতে পারতি না। ওই আকাশে সূর্য আলো দেয়, আলো দেওয়ার কারণে তোরা পৃথিবীর মধ্যে বেঁচে আসো। যদি এক সপ্তাহ যদি আলো না দেয়, মানুষের জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, কলেরা হবে, একজিমা হবে, দেহটা নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই সূর্যটা কত বড় নিয়ামত, কোনদিন ভাবছেন, কোনদিন চিন্তা করছেন? ওয়াশ-শামসু ওয়াল কমার, এই চাঁদ হলো কত বড় নিয়ামত। পূর্ণিমার চাঁদ আকাশের ভিতরে উঠবে, সারা পৃথিবী আপনার জ্যোৎস্না দিবে, আলো দিবে, ফটফট ফটফট করবে। বন্ধু, কত বড় নিয়ামত। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। ও দুনিয়ার মানুষ, মহিলাদের কানের মধ্যে যখন দুল দেওয়া হয়, হাতে বালা দেওয়া হয়, কানের জিনিস দেওয়া হয়, গলায় চেইন দেওয়া হয়, হাতে আংটি দেওয়া হয়, তখন মহিলারে কত সুন্দর লাগে। সুবহানাল্লাহ। তদ্রুপ আমি আকাশ সাজাইলাম, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি আকাশটা আমি সাজাইছি। বন্দারে, তোরা আমার আকাশের দিকে তাকা, তারকার দিকে তাকা, আর চিন্তা কর, গবেষণা কর। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। ও পৃথিবীর মানুষ, আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, চিন্তা করো, ভাবনা করো, গবেষণা করো। এই আকাশ বানাইলো কে? জমিন বানাইলো কে? সৃষ্টি করলো কে? জুরু জুরু কোন কে? আরো জুরু কোন কে? আল্লাহ বড় করবেন, আরো জুরু কোন কে? জিকির করো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কি বানাবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই বসো, এই যে বসো, এখন যাবে না, দোয়া করবো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে সুবহানাল্লাহ। তাই শেষ নয় বাবারা, আমি শেষ করে দিলাম। আমি ঘরের দিকে বারবার তাকাইতেছি, আমি আপনাদেরকে ছুটি দিয়ে দিব। ছুটির সময় হয়ে যাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ছুটির কথা বলে ছাত্র খুশি, জোরে কোন সুবহানাল্লাহ। ওই বক্তা যখন ওয়াজ করে, যখন অধৈর্য হয়, যখন বক্তা বলে আমি তোমাদেরকে ছুটি দেবো, তখন শ্রোতাও খুশি হয়। কোন ঠিক না? ঠিক। কিছু 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 শ্রোতা আছে, হুজুর আর একটু বলেন। আর কিছু কিছু শ্রোতা আছে, হুজুর আর ভাল লাগে না, বাইরে যাই। বাড়ির কি কিছুই নাই, বাড়ির মধ্যে আছে বউ, বউ মরলে বউ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায় না, মা মরলে মা পাওয়া যায় না, বউ মরলে বউ পাওয়া যায়। একটা মরছে আরেকটা পাইবেন, তিনটা মরছে চারটা পাইবেন, চারটা মরছে আরো 1 ডজন পাইবেন, 1 ডজন মরছে আরো 5 ডজন পাইবেন। যেরকম ঠিক না ভাই? ঠিক। খারাপ পাইতেছে বন্ধু, কিন্তু আজকের মাহফিল কালকে চলবে নি? চলবো?
অসম্ভব। এখানে কালকে সামিয়ানা থাকবে না, মাইক থাকবে না, ত্রিপুরার হুজুর এখানেও থাকবে না, অসম্ভব। এই জন্য বাবার অবতাগু ইলাহিল ওয়াসিলা, অবতাগু ইলাহিল ওয়াসিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই ওয়াজ মাহফিলের ভিতরে, এই ওয়াজ মাহফিলের ভিতরে, এই ওয়াজ মাহফিলের ভিতরে যারা জান দিল, যারা মাল দিল, যারা সময় দিল, যারা জান দিল, যারা মাল দিল, যারা সময় দিল, ফাসবির সাবরান জামিলা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সারা সবুর ইখতিয়ার করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে এই পৃথিবীর মধ্যে দশজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু, কিয়ামত পর্যন্ত কোন মানুষ পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাবে না। দশজন সাহাবী পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এক নম্বর যিনি পেয়েছেন, আল্লাহর রাসূলের পরে যিনি জান্নাতে যাবেন, উনি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই ওয়াজ মাহফিলে যারা ধৈর্য ধরে বসবে, যারা জান দিবে, যারা মাল দিবে, যারা সময় দিবে, যারা বুদ্ধি দিবে, যারা পরামর্শ দিবে, আমি আবু বকর যেই জান্নাতে যাব আমার সাথে তারা থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবু বকরের সাথে কে কে জান্নাতে যেতে চান? দুই হাত তোলেন, সবাই বলেন আমিন। ওই বেটা হাত তুলছে না, আবার হাত তোলেন, সবাই হাত তোলেন, দুই হাত তোলেন, জোরে বলেন আমিন, চিৎকার করে বলেন আমিন। দুজুকে কে কে যাবেন? হাত তোলেন। দুজুকে যেতে কেউ রাজি নেই, কি লাগাও সব একটা বন্ড ভান্ডারি, ভান্ডারি চিন্দ চুল বড়, গায়ে জট লেগে রয়েছে, শুধু আসল জায়গা ছিলেন তো, ছোট্ট একটা কাপড় দিয়ে বড় দিয়ে রাখছে, ফেট খালি, ফিট খালি, সমস্ত জায়গা খালি। বুঝছেন তো আপনারা? এরকম কিছু বাটফার আছে না নাই? আরে হেদিকে যায় না, বাটফার, বাটফার আলী গান গায়। বাটফার আলী বুঝো তো? তারা আমি বাটফার আলী করি। দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার দরবার আমি গেছিলাম, গিয়ে দেখছি এক বাটফারে গান গায়। কিচ্ছু নাই, নামাজ নাই, রোজা নাই, ডিলা নাই, কুলুব নাই, মোষ এই লম্বা দাড়ি নাই, মাথা টুপি নাই, পাঞ্জাবি নাই, শুধু যাটা বলে যাচ্ছে। আমি এক পাগলার কইলাম, এই পাগলা তুই যে ড্রেস পরছস ভালো একটা ড্রেস ছিল, আর তুই তোর ওই রিডার করি ভালো করে পরিবর্তন করত। হুজুর আপনি জইলে যাইবেন, আর আপনি জইলে যাইবেন, গেলে জানেন এটার ভিতর কি আছে? আমার দমক দেন, ওইটার ভিতর কি আছে আপনি জানেন? আপনি শেষ হয়ে যাবেন। আমি কি আছে আর না আছে সব দেখা যায়, সব দেখা যাচ্ছে। আকাশ পাতাল, আকাশ পাতাল বুঝুন তো, সব দেখা যায়, কি আছে না আছে সব দেখা যায়। এই বাচ্চাটি আমার গান গায় মাজার বয়ে গিয়া, এ নবী গো আমি তোমায় ভালোবাসি, নবী গো আমি তোমায় ভালোবাসি। নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, দাড়ি নাই, মুসলিম বাংলা ডিলা নাই, কুলুব নাই। এই গানের দ্বারা, নবীর ভালোবাসার দ্বারা নবী পাওয়া যাবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আরেকটা যুবক ছেলে গান গায় মায়ের সাথে, মায়ের মতন আপন কেহই নয় রে, মায়ের মতন আপন কেহই নয়, মায়ের মতন আপন কেহই নয়। ছেলে গান গায় মায়ের মতন আপন কেহই নয়, কিন্তু মারে মা বলে না, মাকে খাবার দেয় না, ওষুধ দেয় না, ডাক্তারের কাছে নেয় না। এই গানের দ্বারা কোনো ফায়দা হবে? কোন উপকার হবে? কোন উপকার। এই জন্য বন্ধুরা, গানের দ্বারা কোনো ফায়দা হবে না। মায়ের ভালোবাসা মুখের দ্বারায় কোনো ফায়দা হবে না, ব্যক্তিকে ভালোবাসতে হবে।
সেবা করতে হবে, খেদমত করতে হবে, ভালো ভালো খাবার দিতে হবে, সুস্বাদু খাবার দিতে হবে। বন্ধুরা আমার, এই জন্য 1 নম্বর হলো ঈমান। ঈমানের পরে 2 নম্বর বস্তু যেটা, যার নাম হলো আমলে চলে, আমলে চলে। 3 নম্বর বস্তু যেটা ওয়াতাওয়াসাউ বিল হক, কথা বলতে হবে, হকের উপরে চলতে হবে। 4 নম্বর বস্তু যেটা হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, আপদে বিপদে মুসিবতে সবর এখতিয়ার করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, জানার নাম মুসলমান নয়, মানার নাম মুসলমান। জানার নাম মুসলমান নয়, মানার নাম মুসলমান। একজন হাফিজ নামাজ পড়ে না, জাহান্নামে যাবে। একজন কারি কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে না, উনি জাহান্নামে যাবে। একজন বড় আলিম নামাজ পড়ে না, রোজা রাখে না, গন্ডামি করে, সেও জাহান্নামে যাবে। একজন শাইখুল হাদিস নামাজ পড়ে না, রোজা রাখে না, গন্ডামি করে, সে জাহান্নামে যাবে। একজন মুফতি মুফাসসির, উনি নামাজ পড়ে না, রোজা রাখে না, গন্ডামি করে, উনিও আল্লাহর জাহান্নামে যাবে। বলেন ঠিক না বেঠিক? ইলম দিয়া কঠিন কিয়ামতে কবর হাসরে জানে কোন ফয়সালা হবে না, একমাত্র আমলের দায়রা ফয়সালা হবে। আপনি জান্নাতি না জাহান্নামী। একজন রিকশাওয়ালা হাফিজ না কারি না, মাওলানা মুফাসসির না, কিছুই পড়ে নাই, মাত্র সামান্য 2-1 সূরা কার শিখছে ইমাম সাহেবের হাতে পায়ে ধরে, কিন্তু তার ভালো আমল আছে। এই আমলটা দেখে আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একজন বেতন, তার শিক্ষা নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, সামান্য আমল আছে, ওই সামান্য আমলটা দেখে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবে। একজন কৃষক, সাধারণ গরিব মানুষ, আল্লাহ আল্লাহ করে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ভালোবাসে, আল্লাহ জান্নাতে চলে যাবে। ও গরিব মানুষ, তোমাদের সুসংবাদ শুনে যাও, একটা ধনী মানুষ থেকে একটা গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে চলে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবা না ভাইরা? হাতে ধরে পায়ে ধরে কথাগুলো বলে যাই, বাবা রে, দুনিয়ার যুগে থাকা যাবে না, এই দুনিয়া থাকা জায়গা না, এটা রওয়ার জায়গা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত তোমাকে আমাকে দিয়েছে, গুনি গুনি তুমি শেষ করতে পারবে না। বন্ধু, শেষ করে দিলাম। আজকে শুধু নিয়ামতের আলোচনা করে শেষ করে দিব। 18,999টি সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছেন। একমাত্র মানুষ আর জান গোলামি করবে আল্লাহ। আর 18,997টি যত মাখলুক আছে, সৃষ্টি ও সৃষ্টি জীব গোলামি করবে আপনার আমার। সুবহানাল্লাহ। মাটি আপনার গোলামি করবে, চাঁদ আপনার গোলামি করবে, সূর্য আপনার গোলামি করবে, হরিণ আপনার গোলামি করবে, বাঘ আপনার গোলামি করবে, হাতি আপনার আমার গোলামি করবে, সাপ আপনার আমার গোলামি করবে। সাপ কেমন করে গোলামি করবে? সাপের বিষ মানুষের কাজে লাগে, সাপের রক্ত মানুষের কাজে লাগে, সাপের আড্ডি মানুষের কাজে লাগে, হাতির চামড়া দিয়ে মানুষের আপনার ঔষধ তোলা হয়, আপনার বস্তু দিয়ে ওষুধ তোলা হয়, হাতির দাঁত মানুষের কাজে লাগে। বন্ধু আমার, এরকম ভাবে দুনিয়ার জমিনে যত 18,999 থেকে 2 বাদ দিয়ে দিলে 18,997টি সৃষ্টি ও সৃষ্টি জীব আপনার আমার গোলামি করবে, আপনার আমার দাসত্ব করবে, আপনার আমার অনুসরণ করবে। এই জন্য বন্ধু, জান আর মানুষ গোলাম করবে আল্লাহ, আর সব কিছু গোলাম করবে আপনার আমার। এই জন্য বন্ধু, হুঁশ হয়ে যাও, সাবধান হয়ে যাও। এত নিয়ামত পাওয়ার পরে, এত নিয়ামত খাওয়ার পরে যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহ তোমাকে আমাকে ছাড় দিবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরাটা তো কঠিন হবে, এত মজবুত হবে। আল্লাহ যখন ধরবে, ওই ধরা থেকে তুমি আমি বাঁচতে পারবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলুন, পানির নহর মধুর নহর, সর্বত নহর সবাই পান করতে হবে। ভাইরা আমার, মৌত থেকে কেউ বাঁচতে পারবেন না। ভাইরা আমার, গভীর মনোযোগ। ও দুনিয়ার মানুষ, বাস পাখির মতন, কাক পাখির মতন উড়ি উড়ি ঘুরে ঘুরে বেড়াও। মনে রাখিও,
ও দুনিয়ার মানুষ উড়ি উড়ি ঘুরে ঘুরে বেড়াইতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে একদিন পাকড়াও করবে, ওই পাকড়াও থেকে তুমি আমি বাঁচতে পারবো না। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, একা একা থাকবি রে মন, মনে কি তোর পরে না রে মন। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, একা একা থাকবি রে মন, মনে কি তোর পরে না রে মন। বন্ধু, আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা দুটো আমল বেশি বেশি করে করবে। একটি হলো মৌতের জিকির, মৌতের ফিকির, আরেকটি হলো কোরআনের জিকির, কোরআনের ফিকির। মৌত মৌত মৌত, কবর কবর কবর, দুটো কিয়ামত। একটি হলো ছোট কিয়ামত, আরেকটি হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো মৌত, ছোট কিয়ামত হলো কবর। এই দুনিয়া ছেড়ে যখন কবরে যাব, এটি ছোট কিয়ামত ভাইরা। এই ছোট কিয়ামতে যে নাজাত পালো, এই ছোট কিয়ামতে যে শান্তি পাইলো, এই ছোট কিয়ামতে যে শান্তি পাইলো, পরে আতার কোনো অশান্তি হবে না। কারণ সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, বোনেরা, শোনেরা, ছোট্ট করে দিলাম আমি, আর লম্বা ইতিহাস করবো না। ইমানের পরে সবচেয়ে বড় একটা হুকুমের কথা আজকে বলে বিদায় নিয়ে চলে যায়। ও যুবক বাবারা, ও বুড়ো বুড়ো বাবারা, এত নেয়ামত পাইলা, এত নেয়ামত খাইলা, খাওয়ার পরে যদি একটি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। سيماهم في وجوههم من أثر السجود। সুজুদ শব্দের অর্থ হলো সিজদা, সুজুদ মানে সিজদা। আল্লাহ বলতেছে, বান্দারে, ও আমার বান্দি, এই পৃথিবীর মধ্যে তোরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, ঠিক করে যদি সিজদা দিতে পারো, বাইরে আমার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি আপনার